কিছু কথা বলে রাখা ভালো, কিছু কথা জানিয়ে রাখা ভালো। আপনার জীবনটা অন্য কারো না। যে আপনার জীবনে চলার পথে ফ্যামিলি হোক কিংবা বন্ধু বান্ধব হোক কিংবা দূরের মানুষ হোক কিংবা রক্তের না হোক বা রক্তের হোক, তাদের সাথে চলার সময় যদি বারবার তাদের সাথে প্রতারিত হতে হয়, ঠকায় কিংবা বিভিন্ন বিপদে ফালায়, এক সময় আপনি কি করবেন? আপনার করণীয় কি? শুরুতে যখন তারা আপনাকে বিপদে ফালাবে বা প্রতারিত করবে, তখন সরল সোজাভাবে সেই সমস্যাগুলার, প্রতারিতগুলার বা দুর্ঘটনাগুলার মোকাবিলা করে আসবেন। আমিও তাই করে আসছি। এভাবে করতে করতে তাদেরকে বহু সময় দেওয়া হয়, দিয়েছি, আপনিও দিবেন। এক পর্যায়ে আসা দেখি আমার জীবনের প্রায় অর্ধেক বয়স শেষ হয়ে গেছে, অথবা আপনার জীবনের অর্ধেক বয়স শেষ হয়ে গেছে, কিন্তু তাদের মানুষ ঠকানো অথবা প্রতারিত করা অথবা বিভিন্ন ধরনের কৌশল থেকে তারা সরে আসে না। তাদের জায়গায় তারা ঠিকই অটল হয়ে থাকে। তখন যদি আপনার মাথায় ন্যূনতম পরিমাণের চেঞ্জ থাকে, বেশি না, কিঞ্চিত পরিমাণ যদি জ্ঞান থাকে, তখন তাদের মতন আপনি সিদ্ধান্ত অটল হয়ে যাবেন। যেই রাস্তা তারা দেখায় সেই রাস্তায় আপনি চলবেন, যেমনটা আমি চলছি। এই কথাগুলা বলার অনেকগুলা কারণ আছে, আমি সবগুলা কারণ খুলে বলতে পারবো না। বুকটার ভিতরে অনেক কষ্ট, সেই কষ্ট দেখার মালিক, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আর আমি এই আল্লাহর উপর ভরসা করে সব সমস্যা মোকাবেলা করতে সক্ষম হই। যাক, আলহামদুলিল্লাহ। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে, কার জীবনে কখন কি হয় বলা যায় না, তবে কিছু কথা বলে গেলাম, আপনার জীবনেও হতে পারে এরকম। আমাকে আমার পরিবার থেকে বলা হয় আমি নাকি প্রতারক, আমি বেঈমান, আমি প্রতারকের মতন, স্বার্থপরের মতন বারবার তাদের কাছ থেকে সরে যাই। আসলে আমাকে সরতে বাধ্য করে কে? আর এগুলো করতে শিখাইছে কে? আমি কই থেকে শিখছি? এগুলো অনেক কথা, এই কথাগুলা অন্য আরেকটা ভিডিওতে বলবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের জীবনকে বাঁচানোর জন্য